বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ইস্যু, শুভেন্দুর উল্টো সুর বিএসএফ কে জমি দেয়া হচ্ছে না। পেট্রাপোলে অভিযোগ শুভেন্দুর, হু হু করে লোক ওপার থেকে ঢুকছে, এনআইএর হাতে তুলে দিতে হবে। শুভেন্দু অধিকারী উল্টো সুর বিএসএফ এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি। কাঁটাতার লাগাতে রাজ্য সরকার সহযোগিতা করছে, দাবি আইজি বিএসএফ এর। ফাঁসি দেওয়া ফুলবাড়িতে কাঁটাতার লাগানোর কাজ চলছে, কাঁটাতার লাগানো নিয়ে উল্টো সুর বিএসএফ এর আইজির। বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ইস্যু, শুভেন্দুর উল্টো সুর বিএসএফ কে জমি দেয়া হচ্ছে না। পেট্রাপোলে অভিযোগ শুভেন্দু অধিকারীর, হু হু করে লোক ওপার থেকে ঢুকছে, এনআইএর হাতে তুলে দেওয়া উচিত। শুভেন্দু অধিকারীর উল্টো সুর বিএসএফ এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি বিএসএফ। তিনি বলছেন যে কাঁটাতার লাগাতে রাজ্য সরকার সহযোগিতা করছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, কি অভিযোগ তার, শোনাবো আপনাদের। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তার অভিযোগ যে তিনি অভিযোগ করছেন যে বিএসএফ কে জমি দেয়া হচ্ছে না। পেট্রাপোলে এমনই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এদিকে উল্টো সুর আবার বিএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে? বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে কাঁটাতার লাগাতে রাজ্য সরকার সহযোগিতা করছে। বিএসএফ এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। हमारा तकरीबन 10% इस फ्रंटियर का एरिया अनफेंस्ड है और उस एरिया को फेंस करने के लिए भारत सरकार की तरफ से निर्देश हैं और उनके हिसाब से हम उस दिशा में बहुत ही त्वरित गति से कार्य कर रहे हैं। जितना भी अनफेंस्ड एरिया है उसको फेंस करने के लिए हम लोग बहुत कोशिश कर रहे हैं और इस दिशा में हमारे पास में बंगाल सरकार का बहुत अच्छा सहयोग मिल रहा है। जहाँ पे फेंसिंग नहीं है वहाँ पे लैंड एक्विजिशन हो रहा है और हम जल्दी से जल्दी वहाँ पे फांसी देवा के आसपास भी हमने काफ़ी अनफेंस्ड एरिया को प्लग कर दिया है और बनेश्वर जोत में फुलवाड़ी में काफ़ी लंबा गैप है, वहाँ भी हमने फेंसिंग लगा दी है। कुछ जगह पे फेंसिंग लग रही है। আপনারা শুনলেন একদিক থেকে শুভেন্দু অধিকারী যখন বলছেন যে বিএসএফ কে জমি দেয়া হচ্ছে না পেট্রাপোলে, উল্টো দিকে আবার অন্য সুর শোনা যাচ্ছে বিএসএফ এর আইজির গলাতে। বিএসএফ এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি তিনি বলছেন যে ফুলবাড়িতে এবং ফাঁসি দেওয়াতে সেখানে কাঁটাতার লাগানোর কাজ চলছে এবং রাজ্য সরকার সহযোগিতা করছে এই কাঁটাতার লাগাতে। আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো বিক্রমের কাছে। বিক্রম, একদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে বিএসএফ কে জায়গা দেওয়া হচ্ছে না পেট্রাপোলে, অপরদিকে আবার বিএসএফ এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের যে আইজি তিনি বলছেন পুরো উল্টো কথা। তিনি বলছেন যে রাজ্য সরকার কাঁটাতার লাগাতে সহযোগিতা করছে, ফাঁসিদা এবং ফুলবাড়িতে কাঁটাতার লাগানোর কাজ চলছে। একেবারে ভিন্ন সুর। দেখো, বেআইনি অনুপ্রবেশ বা কাঁটাতার বসানো নিয়ে আমরা দেখেছি যে এই প্রথম নয়, এর আগেও কিন্তু কখনো কেন্দ্র রাজ্য, কখনো বা শাসক দল বা বিরোধী দলের মধ্যে একাধিকবার এইভাবেই চাপানোতর তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে যে বিষয়টি দেখা যাচ্ছে, যেখানে আজকে আমরা দেখতে পেলাম যে বনগাঁতে পেট্রাপোল সীমান্তে সেখানে শুভেন্দু অধিকারী রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তিনি সেখানে পৌঁছালেন এবং সেখানে তিনি সভা করলেন এবং তিনি একটি রোড শো পর্যন্ত সেখানে করলেন। সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তার যেটা মারাত্মক অভিযোগ যে বিএসএফকে কোনো রকমভাবে জমি দেওয়া হচ্ছে না, জমি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার তারা সদিচ্ছা দেখাচ্ছে না এবং সেই জমি না পাওয়ার ফলে কিন্তু কাঁটাতার লাগানো যাচ্ছে না বা সেখানে প্রচুর পরিমাণে বেআইনি প্রবেশ করছে। যদি শুভেন্দু অধিকারীর কথায় বলা যায় তাহলে হু হু করে কিন্তু সেখান থেকে বাংলাদেশিরা ঢুকে পড়ছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। অপরদিকে আজকে যেটা দেখা গেল যে শিলিগুড়ি ফ্রন্টিয়ারে
যিনি আইজি বিএসএফ, তিনি কিন্তু একেবারে উল্টো সুরে কথা বলছেন। তার যেটা বক্তব্য যে রাজ্য সরকার তারা সহযোগিতা করছে, রাজ্য সরকারের সহযোগিতায় একাধিক জায়গায় ফুলবাড়ি থেকে শুরু করে সেখানে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা আছে সেখানে কাঁটাতার বসানোর কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যেটা শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হচ্ছে যে বিএসএফ এর জন্য নির্ধারিত যে জায়গা অন্যান্য গোটা দেশে সেই জায়গায় যেখানে বিএসএফ এর জুরিসডিকশন থাকে, এই রাজ্যে কিন্তু সেই জুরিসডিকশন তাদেরকে দেওয়া হচ্ছে না। এমনকি যেই জায়গা বা যেই জমির দরকার প্রয়োজন এই ধরনের কাঁটাতার বসানোর জন্য, সেই জায়গা বা জমিও কিন্তু দেওয়া হচ্ছে না। অর্থাৎ দুপক্ষের দুরকমের সুর। এক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলের নেতা তিনি একেবারে সরাসরি অভিযোগ আনছেন রাজ্যের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, যেখানে বিএসএফকে সহযোগিতা না করার অভিযোগ। অপরদিকে বিএসএফ এর একজন শীর্ষ পদের আধিকারিক যিনি আইজি বিএসএফ শিলিগুড়ি ফ্রন্টিয়ার, তিনি কিন্তু আবার অন্য সুরে কথা বলছেন। তার বক্তব্য হলো যে রাজ্য সরকার কিন্তু তাদেরকে সহযোগিতা করছে এবং এই কাঁটাতার বসানোর কাজ চলছে। কিন্তু সব মিলিয়ে যে বিষয়টা উঠে আসছে যে এই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী তিনি যখন আজকে বনগাঁ পেট্রোপলে যান, তিনি কিন্তু একাধিক হুঁশিয়ারি দিয়েছেন। প্রথমত আজকে সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত সমস্ত সেখানে বাণিজ্য বন্ধ রয়েছে এবং একই সঙ্গে তার যেটা বক্তব্য যে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি যদি ঠিক না হয়, যদি সন্ন্যাসীকে যদি মুক্ত না করা হয়, যদি সংখ্যালঘুদের উপরে অত্যাচার না থামানো হয়, তাহলে কিন্তু একদিন নয় টানা 5 দিন ধরে এভাবেই বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। এবং এছাড়াও একাধিক কড়া পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর মুখ থেকে কিন্তু আজকে শোনা গিয়েছে। ধন্যবাদ বিক্রম। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বিক্রম দাস ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো, বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ইস্যু, শুভেন্দু অধিকারী উল্টো সুর বিএসএফকে জমি দেওয়া হচ্ছে না পেট্রাপোলে, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারীর। হু করে লোক ওপার থেকে ঢুকছে, এনআইএর হাতে তুলে দিতে হবে। শুভেন্দু অধিকারী উল্টো সুর বিএসএফ এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজির। কাঁটাতার লাগাতে রাজ্য সরকার সহযোগিতা করছে, এমনই দাবি আইজি বিএসএফ এর। ফাঁসিদেও ফুলবাড়িতে কাঁটাতার লাগানোর কাজ চলছে, কাঁটাতার লাগানো নিয়ে উল্টো সুর বিএসএফ এর আইজি। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, কাঁটাতার ইস্যুতে শুভেন্দু অধিকারী এবং বিএসএফ এর উল্টো সুর শোনা যাচ্ছে, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে বিএসএফ কে জায়গা ছাড়া হচ্ছে না, অপরদিকে বিএসএফ এর শিলিগুড়ি ফ্রন্টিয়ারের আইজি বলছেন যে ফাঁসিদে এবং ফুলবাড়িতে কাঁটাতার লাগানোর কাজ চলছে এবং কাঁটাতার লাগাতে সাহায্য করছে রাজ্য সরকার। কি বলবেন, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, সকালবেলাতে আপনারা যখন এই শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আমাকে জিজ্ঞেস করেছিলেন, তখন আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম যে শুভেন্দু অধিকারী অনধিকার চর্চা করছেন একদিকে, আর অন্যদিকে তার বক্তব্য আসলে অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে। তিনি অমিত শাহকেই টার্গেট করেছেন, কারণ বর্ডার সুরক্ষা দেওয়া, সীমান্ত সুরক্ষা সম্পূর্ণভাবে বিএসএফ এর দায়িত্ব এবং সেটা অমিত শাহের দপ্তরের কাজ। সেইখানে যখন সমালোচনা করছেন যে বর্ডার সুরক্ষিত নয়, যে যেমন ইচ্ছে আসছে চলে যাচ্ছে, অনুপ্রবেশ ইত্যাদি ইত্যাদি প্রকারান্তরে অমিত শাহকেই গালাগালি দিয়েছেন উনি এবং অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। সুতরাং সেক্ষেত্রে অমিত শাহের দপ্তর সঙ্গে সঙ্গে আসরে নেমে শুভেন্দু অধিকারীর কথা রিফিউট করবেন, মানে কেটে দেবেন, এটাই স্বাভাবিক। সুতরাং এরপরে আমরা দেখতে চাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপি দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেয় কিনা, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরের বিরুদ্ধে একদম সম্পূর্ণ এবং সুস্পষ্ট অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন, সেই নিয়ে বিজেপি কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নেয় কিনা, এটাই ভবিষ্যতে আমাদের দেখতে হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।